বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 6 নম্বর অভিজ্ঞতা পরিমাপের ত্রিকোণমিতি এটার যে অনুশীলনী আছে সেটা সলভ করব। এর আগের ভিডিওগুলোতে আমরা এর ভিতরে যে বেসিক জিনিসগুলো এগুলো করেছি এবং কিছু জোড়ায় কাজ, একক কাজ আছে সেগুলো সলভ করেছি। সেগুলো দেখে অনুশীলন করে তারপরে যদি তোমরা এখানে আসো, অনুশীলনী করো, তাহলে তোমাদের জন্য এটি বুঝতে আরও বেশি সুবিধা হবে। আদারওয়াইজ তোমরা এগুলো বুঝতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো তোমরা সেগুলো আশা করছি দেখে নেবে প্লেলিস্টে গিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্নটি আমরা দেখে নেই। cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এটা বের করার জন্য আমরা যেটা করব, একটা ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজ এঁকে এটার অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, এই বাহুগুলো যদি আমরা দেখিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনুপাতগুলো ইজিলি বের করে নিতে পারবো। তো আমরা প্রথমেই একটা ত্রিভুজ এঁকে নেই। এটার একটা নাম দিয়ে নিব। তো এটাকে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে দেখো আমাদের cos θ = 3/4 দেয়া আছে। তার মানে cos θ মানে কি? cos θ হলো, এটা হলো অতিভুজ, এটা থিটা কোণের বিপরীত, যেটা এটা বিপরীত বাহু, আর এটা হলো সন্নিহিত বাহু। হ্যাঁ, তাহলে cos θ হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাই না? cos θ = সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু হলো 3, তাহলে আমরা এটা লিখতে পারি 3, আর অতিভুজ হলো 4, আর এটা 90 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখতে পারি cos θ = 3/4, এটা দেয়া আছে। এখন ত্রিভুজ ABC থেকে পাই। এখন দেখো আমাদের অন্যান্য যে কোণগুলো, এগুলো বের করতে গেলে আমাদের কিন্তু এই বাহুটাও লাগবে। তো এটা কিন্তু আমাদের জানা নাই। হ্যাঁ, তো এটা জানা নাই, বাট আমাদের কিন্তু অতিভুজ আর এই সন্নিহিত বাহু জানা আছে। তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কিন্তু এই বাহুটা বের করে নিতে পারবো। তো আমাদের শুরুতে এই বাহুটা বের করে নিতে হবে, তাহলে আমরা অন্যান্য কোণগুলো ইজিলি বের করে নিতে পারবো। তাহলে ত্রিভুজ ABC থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই অতিভুজ স্কয়ার = AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে যে মান দেয়া আছে, AC হলো 4 স্কয়ার, আর AB আমরা বের করব, আর BCর মান 3। তাহলে AB স্কয়ার = AB = √7। এখন তাহলে আমরা অন্যান্য কোণগুলোর মান বের করে নেব। এটা তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেই, √7। এখন দেখো আমরা cos θ বের দেয়া আছে, আমরা তাহলে এক এক করে sin θ কি হবে? sin θ = AB বাই AC, তাহলে √7/4। এটা তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারছো যে sin θ হলো AB বাই AC। কেন লিখলাম? sin θ মানেই হলো বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহু হলো AB আর অতিভুজ হলো AC, এই জন্য কিন্তু এটা লেখা হয়েছে। এগুলো কিন্তু নির্দিষ্ট করা, এগুলো আমরা আগেই শিখেছি। তো এক এক করে আমি এখানে এক এক করে প্রত্যেকটা বের করব একইভাবে। তাহলে tan θ = AB বাই BC, মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে AB হলো √7 আর BC হলো 3। তারপর cot θ
কট থিটা তো ট্যান থিটার অপোজিট, তাহলে বিসি বাই এবি 3/√7। এরপর আসবে সেক থিটা। সেক থিটা হবে এসি বাই বিসি 4/3। আর কোসেক থিটা, কোসেক থিটা হবে এসি বাই এবি, তাহলে এসি 4 আর এবি √7। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা সবগুলো মান বের করে নিতে পারলাম। আর এখানে এবিএসির জায়গায় চাইলে তোমরা কিন্তু এটা হলো বিপরীত বাহু, আমরা বিপরীত বাহু লিখতে পারি বিপরীত বাহু বাই অতিভুজ। হ্যাঁ, বিপরীত বাহু বাই অতিভুজ। আবার এখানে লিখতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ঠিক আছে, এভাবে যেটা যে বাহু সে বাহুর নামও লিখতে পারি আমরা, যে কোনোভাবে বের করা যাবে। তো এই হলো থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে ফেললাম। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নম্বর প্রশ্নে দেয়া আছে 12 cot থিটা = 7 হলে cos থিটা এবং কোসেক থিটার মান নির্ণয় করো। তো এই ধরনের সবগুলো ম্যাথ করতে গেলে আমাদের কিন্তু একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে এবং সেখানের মানগুলো প্রত্যেকটা বাহুর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো থিটার মানই বের করে নিতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রেও আমাদের কিন্তু একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এটা থিটা আর এটা 90 ডিগ্রি। তো এখন আমাদের এখানে কি দেয়া আছে দেখে নেই আমরা। এখানে দেখো 12 cot থিটা = 7 হলে এখান থেকে আমরা cot থিটার মান বের করে নেব। cot থিটা = 7/12। তো cot থিটা 7/12 মানে cot থিটা মানে আমরা কি জানি, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে এখানে মানটা বসিয়ে দেই, এটা সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু। তাহলে আমরা এখন এই এসির মান বের করে নেব। এসির মান বের করলে, কারণ আমাদের এই দুটো বের করতে এসির মান প্রয়োজন হবে, তাহলে এসির মান আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নেব। ত্রিভুজ এবিসি থেকে পাই AC² = তাহলে এসি সমান কি হবে, √193। তাহলে এসির মান আমরা এখানে বসিয়ে দেই। তাহলে এখন আমাদের বের করতে হবে cos থিটা। তো cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা হলো বিসি বাই এসি। ঠিক আছে, বা সন্নিহিত বাহু, আমি এভাবে লিখে দেখাচ্ছি, সন্নিহিত বাহু বাই অতিভুজ বিসি বাই এসি। তার মানে এটার মান হবে বিসি তো 7 আর এসি হলো √193। আরও একটা প্রশ্ন আছে, কোসেক থিটা বের করতে হবে। এটা হবে অতিভুজ বাই বিপরীত বাহু। এসি বাই এবি। তাহলে আমরা দুইটার মানই পেয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর এই ফাঁকে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আর কে কোত্থেকে দেখছো জানাতে ভুলো না। এবার আমরা 3 নাম্বারটা দেখে নিব। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি = 90 ডিগ্রি, এসি = 12 সেন্টিমিটার, বিসি = 13 সেন্টিমিটার,
অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমেই এই যা কিছু ইনফরমেশন দেয়া আছে এই অনুযায়ী আমাদের একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে, তারপরে আমরা এই মানগুলো বের করব। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথমে বলা আছে যে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদেরকে অবশ্যই এটা বি দিতে হবে, এটা হলো 90 ডিগ্রি। আর এসি বলা আছে 12 সেন্টিমিটার, বিসি 13। এখানে একটু প্রবলেম আছে, এখানে আমরা যদি অতিভুজ কিন্তু সবচেয়ে বড় হতে হবে, অতিভুজের মান যে কোনো একটার চেয়ে বড়। হ্যাঁ, সবগুলো মানে অতিভুজের চেয়ে এই দুইটা বাহুর কোনোটাই বড় হতে পারে না। তাহলে এখানে দেখো অতিভুজটাই ছোট দেয়া আছে, অন্য একটা বাহু বড় দেয়া আছে, এটা কিন্তু হবে না। সেই জন্য আমি জাস্ট অপোজিটটা করে দেখাচ্ছি, এসিতে 13 দিচ্ছি আর বিসিতে 12 দিচ্ছি, কারণ এটা পিথাগোরাসের থিওরেম ফলো করবে না। হ্যাঁ, যদি আমরা এটা বসাই, সেই জন্য এটাকে এসি ইকুয়াল টু 13 দিচ্ছি, ভালো করে শুনে নাও, আর বিসি ইকুয়াল টু 12। এখন যেহেতু এই দুইটা আর বলা আছে থিটা হলো অ্যাঙ্গেল বিএসি, এই বিএসি তার মানে এটা থিটা। তাহলে যা কিছু দেয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমরা সবগুলো বসিয়ে নিলাম। যেহেতু আমাদের এই মানগুলো বের করতে হবে, আমাদের এই বাহুটারও প্রয়োজন হবে, এই জন্য আমরা পিথাগোরাস থেকে এখন এই বাহুটার মান বের করে নেব। তাহলে দেয়া আছে ত্রিভুজ এ বি সি এ কি দেয়া আছে সেগুলো আমরা লিখে নিব। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু থিটা। অতএব পিথাগোরাস থেকে পাই এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এসি স্কোয়ারের মান 13 স্কোয়ার, আর এবির মান আমরা বের করব, আর বিসি 12 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। therefore AB equal to 5। এখন আমরা এক এক করে আমাদের দেয়া আছে সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা, এই তিনটার মান বের করে নিতে হবে। তো সাইন থিটা ইকুয়াল টু, আমরা এখন এই সব সময় আমাদের এই ফিগারের সাহায্যে করতে হবে। তো সাইন থিটা আমরা পাবো বিসি বাই এসি। তাহলে বিসির মান হলো 12 আর এসি 13। এরপরে সেক থিটা হবে এসি বাই এবি। তাহলে এসি হলো 13 আর এবি 5। এরপর ট্যান থিটা বিসি বাই এবি, বিসির মান 12 আর এবির মান 5। ট্যান থিটা হলো এটা তোমার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিসি বাই এবি, এবি তো 5 আমরা বের করেছি এটা, তাহলে 12/5। ঠিক আছে, তো এভাবে প্রত্যেকটা কিন্তু আমাদের এই চিত্রের সাহায্যে আমরা প্রত্যেকটা ট্যান থিটা, কস থিটা, সাইন থিটা সব কিছুর মান বের করে নিতে পারবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।
আর ম্যাথগুলো করা কমপ্লিট হয়ে গেলে তোমরা যখন তোমাদের কপিতে সবগুলো ম্যাথ কমপ্লিট করবে অবশ্যই কমেন্টে আমাকে ডান লিখে জানাবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেই। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে, এখানে দুইটা ম্যাথ আছে 1 2, কস থিটা ইকুয়াল টু এত আর ট্যান থিটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, তার মানে এটা আমাদের প্রুফ করতে হবে যে এই পাশে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এই দুইটা সমান যদি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা প্রুফ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো এখানে দেখো থিটার মান দেয়া আছে, তো থিটার মানটা আমরা এখানে থিটার মধ্যে বসাবো। বসিয়ে যে মান বের হবে, আমরা কিন্তু মান বের করেছি, সবগুলো মান আমরা জানি এবং চার্টে আমাদের একটা টেবিল দেয়া আছে ভেতরে। টেবিলটা সবাই দেখে নেবে এবং আমি আগেও বলেছি টেবিলটা নিয়ে ডিসকাস করেছি যে টেবিলের প্রত্যেকটা মান কিন্তু আমাদের, যে কস 30 ডিগ্রি এটার মান কত, ট্যান 30 ডিগ্রি এটার মান কত, সাইন 30 ডিগ্রি, প্রত্যেকটা জিনিস দেয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যাতে আমরা এই ধরনের ম্যাথগুলোতে মানটা বসিয়ে আমরা ইজিলি সেটার মান বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমেই 1 নাম্বারটা দেখে নেই। একে আমরা প্রথমেই বাম পক্ষটা লিখি। cos 2 থিটা, তাহলে cos 2 ইন্টু থিটা হলো 30 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষটা লিখে নেই। ডান পক্ষে আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে আমরা থিটার মান বসিয়ে দেব, ট্যান 30 ডিগ্রি তাহলে দেখো ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে আমরা পেলাম হাফ। দেখো তাহলে আমরা বাম পক্ষ হাফ পেয়েছি, ডান পক্ষ হাফ পেয়েছি, তাহলে অতএব এবার আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নেব। 2 নম্বরে আছে tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা বাম পক্ষটা প্রথমে লিখে নিই। বাম পক্ষ tan 2 থিটা, তাহলে থিটার মান বসিয়ে দেই। tan 60 ডিগ্রির মান √3। ডান পক্ষ 2 tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এখানে আমরা পাবো তাহলে দেখো দুই পক্ষই কিন্তু আমরা সমান পেলাম। এটাও √3 পেয়েছি, আগেরটাও আমরা √3 পেয়েছিলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে
একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো এই অনুযায়ী যেটা দেয়া আছে এই অনুযায়ী আমাদের একটা ফিগার এঁকে নিতে হবে। অবশ্যই এখানে সবগুলো ম্যাথই কিন্তু ফিগার দিয়ে করতে হবে। তো আমরা দেখো এখানে কি বলা হয়েছে, একটি গাছের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ। এই উন্নতিকোণ অবনতিকোণ এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি। উন্নতিকোণ হলো নিচে থেকে উপরের দিকে যে কোনো ডিস্টেন্সে তাকালে নিচে ভূতলের সাথে যে কোণটা তৈরি হয় সেটা হলো উন্নতিকোণ। তার মানে এই যে এটা যদি পাদদেশ হয় নিচে, এই যে পাদদেশ থেকে 15 মিটার দূরে, তো এইখান থেকে যদি গাছের শীর্ষবিন্দু, এটা যদি গাছ হয়, ধরে নাও যে এটি একটি গাছ, ঠিক আছে, তো গাছের শীর্ষবিন্দু এটা, তো এখান থেকে একজন যদি তাকিয়ে গাছের শীর্ষবিন্দুর দিকে দেখে তাহলে এই ভূতল থেকে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হবে এই যে উন্নতিকোণ, এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এই যে দেখো পাদদেশ থেকে 15 মিটার দূরে গাছের তল থেকে, তাহলে পাদদেশ থেকে 15 মিটার দূরে, তার মানে এটা হবে 15 মিটার, এই দূরত্বটা হবে 15 মিটার, ঠিক আছে। আর এটা 90 ডিগ্রি কোণ। তো এভাবে আমাদেরকে চিত্রটা এঁকে নিতে হবে। তাহলে এই যে এটা হবে 15 মিটার, এটা 90 ডিগ্রি, এই যে পাদদেশ থেকে এটা হলো 60 ডিগ্রি, এটা গাছের শীর্ষবিন্দু। তার মানে এবি হলো গাছের হাইট। তো হাইটটাকে আমরা এইচ ধরে নেই। আমাদের এই গাছের উচ্চতাই কিন্তু বের করতে হবে। এটি হলো একটি গাছ, গাছের উচ্চতা এইচ, এটা বের করতে হবে। এই পাদদেশ থেকে এই যে গাছের শীর্ষবিন্দু পর্যন্ত ভূতলের সাথে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আর এই দূরত্বটা হলো 15 মিটার। তাহলে এখানে গাছের উচ্চতা যেহেতু বের করতে হবে, তার মানে আমাদের এখানে চিন্তা করতে হবে আমরা কোন থিটাটা নিব। হ্যাঁ, এখানে 60 ডিগ্রি আছে, কোনটা নিলে দেখো আমাদের শুধু এটা আর এটা প্রয়োজন হবে, এবি বাই বিসি প্রয়োজন হবে, ঠিক আছে, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এই দুইটা যদি হয় তাহলে কিন্তু আমরা এইচটা বের করে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এটা ট্যান থিটা ধরি, ট্যান থিটা ধরলে কিন্তু এই যে এবি বাই বিসি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের 15 দেয়া আছে আর এইচের মান আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে চলো আমরা প্রথমেই ধরে নেই গাছটির উচ্চতা AB equal to H, therefore BC equal to 15 মিটার, এবং সি বিন্দুতে উন্নতি কোণ অ্যাঙ্গেল BCA equal to 60 ডিগ্রি, therefore tan থিটা। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমরা tan থিটাই কেন ধরবো, এই যে আমি বললাম যে যদি tan থিটা না ধরে অন্য কোনো কোণ ধরো তাহলে কিন্তু এই যে এইটা লাগবে। হ্যাঁ, তাহলে tan থিটার জায়গায় cot থিটা আমরা ধরতে পারি, cot থিটা হলো tan এর উল্টোটা, ঠিক আছে, cot থিটা tan থিটা এই দুইটা ধরে মান বের করা যাবে। অন্যথায় দেখো অতিভুজটা প্রয়োজন হবে, তো অতিভুজের মান কিন্তু আমাদের জানা নাই, এজন্য কিন্তু আমরা sin cos sec কোনোটাই এখানে ধরতে পারবো না, ঠিক আছে। তাহলে tan থিটা ইকুয়াল টু AB বাই BC। তো থিটার মান কিন্তু এখানে দেয়া আছে tan 60 ডিগ্রি, এখানে থিটা হলো 60 ডিগ্রি, আর AB H আর BC দেয়া আছে 15। tan 60 ডিগ্রির মান হলো √3 H বাই 15, H ইকুয়াল টু 15 √3, 25.98 মিটার। এটা ক্যালকুলেটরে তোমরা বের করে নেবে। অতএব গাছটির উচ্চতা 25.98 মিটার।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে একবারের কাছে 2বার 3বার দেখবে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে যে কি বলেছি, হ্যাঁ, বুঝে নিলে তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু জাস্ট এই ধরনের ফিগার রিলেটেড। তোমরা যদি বুঝতে পারো, একবার ধরে ফেলতে পারো, তাহলে কিন্তু সবগুলো ম্যাথ ইজিলি সলভ করতে পারবে। এবার তাহলে 6 নম্বর প্রশ্নটি দেখে নেই। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে, ছাদের উচ্চতা নির্ণয় করো। তো এখানে মইয়ের দৈর্ঘ্য দেয়া আছে 6 মিটার। তো মইটা একটা ছাদকে স্পর্শ করে আছে। এটা যদি একটা মই হয়, হ্যাঁ, তাহলে এটা ছাদকে স্পর্শ করে আছে ভূমির সাথে, তার মানে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। আর এটা হলো ছাদ, ঠিক আছে, এটা বিল্ডিং, একটা বিল্ডিংয়ের ছাদের সাথে মইটা এভাবে লাগানো আছে যে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে ছাদের উচ্চতা নির্ণয় করো। ছাদের উচ্চতা মানে এই যে নিচ থেকে এই যে এই হাইটটা আমাদেরকে বের করতে হবে, এটা, ঠিক আছে, কারণ মইটা এখানে লাগানো আছে। তাহলে এভাবেই আমরা একটি, তার মানে এখানেও একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে, যেটা 90 ডিগ্রি হবে, কারণ বিল্ডিং তো এরকম সোজাসুজি থাকবে। আর এটা মই, আর এই 6 মিটার দৈর্ঘ্যের একটি মই, তার মানে এই যে মইটার দৈর্ঘ্য কিন্তু দেয়া আছে 6 মিটার, ঠিক আছে, মইটার লেন্থ 6 মিটার। তাহলে এই অনুযায়ী আমরা একটা ফিগার এঁকে নেই। সিক্স মিটার, এটা হলো মইয়ের দৈর্ঘ্য, আর এখানে বলা আছে 60 ডিগ্রি। এখন দেখো এই ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তো ছাদের উচ্চতাকে আমরা এইচ ধরে নেই, এসি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো এই যে কোণ দেয়া আছে থিটা, তো থিটার বিপরীত বাহু আর অতিভুজ, এই দুইটা আমাদের জানা আছে, অতিভুজ জানা আছে, আর এটা আমাদের বের করতে হবে। তাহলে এই দুইটা নিয়ে কোনটা কোন কোণ তৈরি করা যায় সেটাই কিন্তু আমরা নিব। এখানে আমরা ট্যান থিটা নিব না সাইন থিটা নিব, কস থিটা নিব, সেটা ডিপেন্ড করবে কোন দুইটা দেয়া আছে। তো এখানে অতিভুজ আর এটা বিপরীত বাহু, এই দুইটা লাগছে। তার মানে এখানে যদি আমরা সাইন থিটা ধরি তাহলে কিন্তু ইজিলি বের করতে পারবো, কারণ সাইন থিটা হলো বিপরীত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে ধরে নেই ছাদের উচ্চতা AC equal to H. Therefore মইয়ের দৈর্ঘ্য AB equal to 6 মিটার। উন্নতি কোণ ABC equal to 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি equal to AC by AB। তাহলে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, আর ACH AB 6। তাহলে এখান থেকে আমরা এইচ এর মান বের করে নেব। Therefore H equal to 5.2 মিটার। অতএব ছাদের উচ্চতা 5.2 মিটার। এবার 7 নম্বর প্রশ্নটি দেখে নেই। ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো।
তো এখানে দেখো দুইটি কোণ দেয়া আছে, হ্যাঁ, আর একটা ডিস্টেন্স দেয়া আছে। তো আমরা এখানেও কিন্তু আমাদের ফিগার এঁকে নিতে হবে। তো একটি মিনার যদি আমরা এরকম ধরি যে এটা একটি মিনার, তো এটা মিনারের শীর্ষবিন্দু, হ্যাঁ। তো এখান থেকে একটা উন্নতি কোণ এই ভূতল থেকে একটি স্থান থেকে শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দু মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে ওই স্থান থেকে এই যে এই স্থান থেকে আরও যদি পিছিয়ে 20 মিটার যাওয়া যায় তাহলে উন্নতি কোণ হয়ে যায় 45 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হলো 20 মিটার, ঠিক আছে। এই 20 মিটার পিছিয়ে গেলাম, পিছিয়ে গিয়ে এটা কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এভাবে আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে এবং এই মিনারের উচ্চতাটা বের করতে হবে, এটার এই হাইটটা কত, ঠিক আছে। তাহলে আমরা এই অনুযায়ী একটা ফিগার এঁকে নেই। এটা আমরা হাইট ধরে নেই, মিনারের হাইট, আর এটা প্রথম কোণটা হলো 60 ডিগ্রি। তারপরে আরও 20 মিটার যেতে হবে। তাহলে এখানে এই কোণটা হবে 45 ডিগ্রি। এখন দেখো আমাদের বের করতে হবে এইচ, এই মিনারটির উচ্চতা, ঠিক আছে। তো এইচ বের করতে গেলে আমরা যে ত্রিভুজই ধরি না কেন, এটা একটা সমকোণী ত্রিভুজ এডিসি, আবার এই এবিসিও একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। এইচের মান যে কোনোটা থেকে আমরা বের করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু এইচ বের করতে হবে আর যে কোনো একটা বাহু দরকার হবে। তো এই বাহুর দেখো 20 মিটার অর্ধেকটা দেয়া আছে আর বাকিটা কিন্তু দেয়া নেই। তাহলে এটা যদি আমরা এক্স ধরে নেই আর এক্সের মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু দেখো এই যে বিসি পুরা বাহুটাই আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে, বা সিডি, হ্যাঁ। এই এক্সের মান যদি আমরা বের করতে পারি, এই সিডি যদি আমরা এক্স ধরে নেই, এক্সের মান বের করতে পারলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইচের মানও বের করে নিতে পারবো। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা এক্স ধরে নেব, তারপরে আমরা এই ত্রিভুজ থেকে একটা সমীকরণ বের করব, তারপরে এই এবিসি ত্রিভুজ থেকে আরেকটা সমীকরণ বের করব। এই দুইটা সমীকরণ সলভ করে আমরা এখান থেকে এক্সের মান বের করে নেব, আর এক্সের মান পেলে তখন আমরা এইচের মান বের করতে পারবো, ঠিক আছে। এখানে তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখবে, মনোযোগ দিয়ে শুনবে, একবার না পারলে বারবার দেখবে। ধরে নেই মিনারের উচ্চতা এসি ইকুয়াল টু এইচ। তোমরা শুধু দেখে দেখে এগুলো কপিতে লিখবে না, তাহলে কিন্তু তোমাদের শেখা হলো না। আর না শিখলে তোমরা যে কোনো এই প্রবলেমটায় যে আসবে এটা কিন্তু না, অন্য প্রবলেম দিলে তখন কিন্তু আর সেটা সলভ করতে পারবে না। সো মেইনলি তোমরা এই জিনিসটা বুঝে নেবে, হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, কি কাজটা করতে হচ্ছে, তাহলে তোমরা যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। তাহলে মিনারের উচ্চতা ধরে নিলাম আর সিডি ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, এখানে এক্স দিয়ে দিলাম। এখন ত্রিভুজ এডিসি, প্রথমে নিচ্ছি ত্রিভুজ এডিসি বা এসিডি, ট্যান 60 ডিগ্রি, ট্যান থিটা 60 ডিগ্রি মানে কি, ট্যান থিটা ইকুয়াল টু এসি বাই সিডি। ট্যান 60 ডিগ্রির মান কিন্তু আমাদের জানা আছে √3, আর এসি আমরা ধরে নিয়েছি এইচ, সিডি ধরে নিয়েছি এক্স, দেয়ারফর এইচ ইকুয়াল টু √3x। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ত্রিভুজ এবিসিতে দেখব এখন। একইভাবে দেখো এই যে ত্রিভুজ এবিসি, এটার ভিতরে ট্যান 45 ডিগ্রি নিব আমরা, তাহলে এই যে লম্ব বাই ভূমি, ঠিক আছে, বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা ধরে নিয়ে আমরা আরেকটা সমীকরণ বের করব। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু
AC বাই BC। tan 45 ডিগ্রির মান 1 আর AC আমরা ধরে নিয়েছি x, h আর BC হলো 20 প্লাস x। দেখো এখানে এই যে BC, তার মানে এই BD হলো 20 আর এই CD হলো x, তার মানে পুরোটা হলো 20 প্লাস x। তাহলে এখানে সমীকরণটা হবে এটা। এখন দেখো h ইকুয়াল টু দুইটা সমীকরণ আমরা খেয়াল করি, এটাও h ইকুয়াল টু এটা, আবার এটাও h ইকুয়াল টু এটা। তার মানে দুটাই যেহেতু h এর সমান, তার মানে এইটা সমান এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি না? তাহলে সমীকরণ 1 ও 2 থেকে পাই √3x ইকুয়াল টু 20 প্লাস x। এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো এখন এই x এর মান আমরা এখানে বসিয়ে দেব, যে কোনো একটা ইকুয়েশনে, এটাতেও বসাতে পারো, এটাতেও বসাতে পারো। হ্যাঁ, 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে আমরা এখান থেকে h এর মানটা বের করে নেব। তাহলে x এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। h equal to 20 plus অতএব মিনারটির উচ্চতা 47.32 মিটার। প্রথমবার যখন করতে যাবে ম্যাথগুলো করতে গিয়ে অনেক মনে হবে যে অনেক কঠিন, তারপরে আবার করবে। ম্যাথ কিন্তু একবার করার জিনিস না, বারবার প্র্যাকটিস করতে হবে। একবার তুমি বুঝে করলে তারপরে এই ম্যাথটা কিন্তু আবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা তোমার দখলে চলে আসবে এবং তুমি তখন ইজিলি বুঝতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নেই। একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। তো যেটা দেয়া আছে সেটা হলো একজন লোক, এটা যদি নদী হয়, হ্যাঁ, নদীর এই পাশে থেকে এ পাশে যাবে, এ পাশে একটা টাওয়ার আছে, ঠিক আছে, উঁচু একটা টাওয়ার আছে। তো সেই টাওয়ারের যে শীর্ষ, এখানে যদি একটা টাওয়ার থাকে, এই টাওয়ারের শীর্ষের দিকে তাকালে তার উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তাহলে মানে লোকটা যেখান থেকে দাঁড়িয়ে আছে তার শীর্ষে এভাবে তাকালে সে এইখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এটা উন্নতি কোণ। তো লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো। এখন টাওয়ারের কাছে যাবে, যাত্রা করার সময় নদীর স্রোত এদিক থেকে যাচ্ছে। নৌকাটা টাওয়ার বরাবর না গিয়ে নদীর পাড়ে এই টাওয়ার থেকে 10 মিটার দূরে, এখানে 10 মিটার দূরে গিয়ে পৌঁছবে। টাওয়ারের কাছে না পৌঁছে এখানে টাওয়ারের থেকে এখানে 10 মিটার দূরে গিয়ে পৌঁছবে। এখন বলা হচ্ছে নদীর এপারে যে জায়গা থেকে শুরু করলো যাত্রা, সেখান থেকে এই যে যেখানে গিয়ে পৌঁছলো গন্তব্যস্থান, সেই স্থানের দূরত্ব কত। তার মানে এটা আমাদেরকে বের করতে হবে, ডি, এই ডিস্টেন্সটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথম যে পার্টটা আছে সেটা অনুযায়ী আমরা একটা ফিগার আঁকবো। হ্যাঁ, সেখান থেকে আমরা প্রথমেই এরকম নদীর প্রস্থটা বের করে নেব, মানে নদীর এপার থেকে এপারের দূরত্বটা বের করে নেব। ঠিক আছে, এটা যদি আমরা বের করতে পারি তারপরে কিন্তু আমরা এই কত দূর পৌঁছলো সেখান থেকে আমরা আরেকটা চিত্রের মাধ্যমে আমরা এই গন্তব্যস্থানের দূরত্ব বের করে নিতে পারবো। চলো তাহলে প্রথমেই আমরা
নদীর প্রস্থটা বের করে নেই। তাহলে এখানে আমাদের শুরুতেই একটা ফিগার এঁকে নিতে হবে। এই যে বিসি এক্স ধরে নেই, এটাই হলো নদীর দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে বি থেকে সি পর্যন্ত এটা নদীর দৈর্ঘ্য। আর এই এসি হলো টাওয়ার। হ্যাঁ, নদীর এপাশে দাঁড়িয়ে আছে, এখান থেকে এই যে প্রস্থ বরাবর এটা হলো টাওয়ার। তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছে টাওয়ারের শীর্ষবিন্দু, তাহলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে নদীর প্রস্থটাকে আমরা এক্স ধরে নিলাম। আর এখানে কিন্তু মিনারের টাওয়ারের উচ্চতা দেয়া আছে 100 মিটার। তাহলে এই যে টাওয়ারের উচ্চতা হলো এটা এসি। হ্যাঁ, টাওয়ারের উচ্চতা, আর এটা নদীর দৈর্ঘ্য, এপাশ থেকে এপাশে দেখছে টাওয়ারটা। তাহলে এটা 100 মিটার, আর এই নদীর প্রস্থটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে আমরা এই নদীর প্রস্থটা বের করব কিভাবে? এটা যদি আমরা ট্যান দিয়ে বের করি তাহলে কিন্তু ইজিলি আমরা এই যে এটা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু ইউজ করে আমরা এক্স এর মানটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি ধরে নিচ্ছি সবগুলো একটু লিখে নেই। ধরি টাওয়ারের উচ্চতা এসি ইকুয়াল টু 100 মিটার, নদীর প্রস্থ বিসি ইকুয়াল টু এক্স মিটার। লোকের অবস্থান বি থেকে উন্নতি কোণ অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখন আমরা tan 45 ডিগ্রির মান বের করব। tan 45 ডিগ্রি ইকুয়াল টু AC বাই BC। ঠিক আছে, তাহলে এসির মান দেয়া আছে tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, আর এসি দেয়া আছে 100 মিটার, আর BC আমরা ধরে নিয়েছি x। তাহলে x ইকুয়াল টু 100 মিটার। অতএব নদীর প্রস্থ 100 মিটার। এখন দেখো নদীর প্রস্থ বের করার কারণ আছে, কিন্তু নদীর প্রস্থ না বের করলে আমরা এই যে বাকি অংশে যে লোকটির যে গন্তব্যস্থান সেটার মান কিন্তু নির্ণয় করতে পারবো না। এখন দেখো আমরা এই লোকটির অবস্থান কিন্তু এখানে বি, আর টাওয়ারের অবস্থান এখানে। তাহলে লোকটির অবস্থান বি আর এই নদীর ওপারের দূরত্ব কিন্তু সি। তাহলে এই বিসিটাই আমরা আবার এঁকে নেব অন্যভাবে। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে এটা হলো নদী। ঠিক আছে, তাহলে নদীর এপারে এই যে লোকটার অবস্থান বি, আর এটা হলো সি টাওয়ারের অবস্থান। তাহলে আমরা সেই একই নাম দিয়ে নিচ্ছি বি আর সি। এখন বলা হচ্ছে নদীর যেহেতু এদিকে স্রোত, ঠিক আছে, এদিক থেকে স্রোত আসছে, তা এখন নৌকা নিয়ে যখন এখান থেকে টাওয়ারের দিকে যাবে তখন এই স্রোতের কারণে নৌকাটা সরাসরি টাওয়ারের দিকে না গিয়ে একটু দূরে এইখানে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, নদীর ওপারে এইখানে গিয়ে পৌঁছবে, এবং সেটা বলা হয়েছে টাওয়ার থেকে 10 মিটার দূরত্বে পৌঁছবে। তার মানে এই যে এই দূরত্বটাই কিন্তু 10 মিটার। তাহলে এখানে আমরা দেই ডি অবস্থানে পৌঁছবে, আর এই দূরত্বটা হলো 10 মিটার, সিডি হলো 10 মিটার। এখন বলা হয়েছে এই যে গন্তব্যস্থান, এই লোকটা বিতে ছিল ডিতে গিয়ে পৌঁছলো, তাহলে এই যে ডিস্টেন্সটা এটার মান কত? তাহলে বিডি,
বিডির মান আমরা বের করব। তো বিডির মান আমরা এখানে ধরে নেই ডি। আর দেখো নদীর প্রস্থ কেন আমরা বের করেছিলাম, এই যে নদীর লোকটির অবস্থান থেকে টাওয়ারের অবস্থান, এই যে এটাই হলো প্রস্থ, ঠিক আছে, নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব। তাহলে এটা আমরা কিন্তু পেয়েছি 100 মিটার। তাহলে এই জন্যই কিন্তু বের করা, দেখো আমরা এটাও পেলাম, এটাও পেলাম। এটা কিন্তু এটা যেহেতু একটি টাওয়ার, তার মানে এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না, বিসিডি। তাহলে এই দেখো এটা 90 ডিগ্রি, এটা 10 মিটার, এটা দুইটা বাহুর মান আমাদের জানা আছে। তাহলে অপর বাহুর মান আমরা ইজিলি পিথাগোরাসের সূত্র থেকে বের করতে পারবো। তাহলে আমরা ডি এর মান পেয়ে যাব, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা। অনেক একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর ছবির সাথে মিলিয়ে নেবে, তাহলে আশা করছি তোমাদের বুঝতে তেমন কোনো প্রবলেম হবে না। আর আমি বারবারই একটা কথা বলি, একবার না বুঝলে জিনিসগুলো দুই একবার দেখবে, হ্যাঁ, একবার দেখে আসলে অনেক সময় অনেক কিছু বোঝা সম্ভব হয় না। তাহলে এই চিত্র অনুযায়ী, তাহলে আমরা এখানে লিখিয়ে নেই দ্বিতীয় চিত্র অনুযায়ী নদীর প্রস্থ বিসি ইকুয়াল টু 100 মিটার। এখানে আমরা সব কিছু ক্লিয়ার করে দেব। টাওয়ার থেকে দূরত্ব সিডি ইকুয়াল টু 10 মিটার। ধরে নেই যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব বিডি ইকুয়াল টু ডি মিটার। এখন তাহলে আমরা ত্রিভুজ বিসিডিএ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এই যে বিসিডি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ বিসিডি, আর এটা হলো 90 ডিগ্রি, তার মানে এই যে এটা হলো অতিভুজ, হ্যাঁ, তার মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না। অতিভুজ স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর স্কোয়ার যোগ করলে যেটা পাই আমরা। এখন আমরা সবগুলোর মান বসিয়ে দেব। বিডি আমরা ডি ধরে নিয়েছি, বিসির মান 100 আর সিডি 10। তাহলে ডি ইকুয়াল টু √100.5 মিটার। অতএব গন্তব্যস্থানের দূরত্ব মিটার। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই। সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখল জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে। দেখো এখানে কিন্তু ফিগার একটা দেয়া আছে, এই যে এটা হলো টাওয়ার, এখন টাওয়ারের উচ্চতাও দেয়া আছে, এই টাওয়ারটি হলো 50 মিটার টাওয়ার,
উচ্চতা দেওয়া আছে। এখন জাহাজের এই টাওয়ারের উপর থেকে একজন দেখতে পেল যে একটি জাহাজ অবনতি কোণ 30 ডিগ্রি অবনতি কোণে আছে। তার মানে এই যে এটা এখান থেকে দেখলো, তার মানে এখানে যেহেতু ভূমি আঁকা নাই, এইভাবে ভূমির সমতল করে এই কোণটা দেখানো হয়েছে, এটা 30 ডিগ্রি। ঠিক আছে, তো কিছুক্ষণ পরে জাহাজটা কিন্তু ধীরে ধীরে এই টাওয়ারের দিকে আসছে। এরপরে দেখলো, তাকে দেখলো সে অবনতি কোণ 45 ডিগ্রি হয়ে গেছে, এই যে এটা। ঠিক আছে, জাহাজটা যেহেতু আরও কাছে চলে আসছে, কোণটা আরও বেড়ে গেছে বড়, তাহলে 45 ডিগ্রি। এখন বলা হচ্ছে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এই যে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। জাহাজ এখানে ছিল, এখানে চলে আসছে, এই যে ডিস্টেন্সটা এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা কিন্তু একটা ত্রিভুজ ইজিলি অঙ্কন করে নিতে পারবো, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা হবে 45 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। এভাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব আমরা, এবং সেখান থেকে আমরা এই দুইটা অ্যাঙ্গেলের সাপেক্ষে দুইটা সমীকরণ পাবো, এবং সেখান থেকেই আমরা এই ডিস্টেন্সটা বের করে নিতে পারবো। তাহলে জাস্ট এটাকে অনুসরণ করে আমরা একটা চিত্র এঁকে নেব এখানে। তাহলে আমরা এখানে নাম দিয়ে নেই। দেখো টাওয়ারটি এবি, তাহলে এটা 50 মিটার। ঠিক আছে, আর এইখানে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, প্রথম অবনতি কোণ 30 ডিগ্রি, আর এর পরেরটা হলো 45 ডিগ্রি। এখন এই যে এই লেভেল অনুযায়ী এটা 30 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি। এখন দেখো আমাদের এটা যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আমাদের এই কোণগুলো প্রয়োজন হবে। হ্যাঁ, এই কোণগুলো হলেই কিন্তু আমরা এটার মান বের করতে পারবো। তা আমাদের বের করতে বলা হয়েছে লোকটির যাত্রা, এটা এই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করে। তো জাহাজটির প্রথম অবস্থান ছিল সিতে, তারপরে আসছে ডিতে, তার মানে এই যে সিডির মান আমাদের বের করতে হবে, সিডির ডিস্টেন্সটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করতে গেলে কিন্তু আমাদের এই দুইটা কোণের প্রয়োজন হবে। তো এখন দেখো এই যে লাইনটা, এটা কিন্তু এই যে ভূমির সমান্তরাল। হ্যাঁ, সাগরের যে পানির লেভেল, এটা আর এটা কিন্তু সমান। হ্যাঁ, তাহলে এটা আর এটা যদি সমান্তরাল হয়, আর দেখো এটা হলো ছেদক, তাহলে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ কি একান্তর কোণ না? আর একান্তর কোণ কিন্তু সবসময় সমান হয়, তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। আবার একইভাবে দেখো এই যে এই দুইটা সমান্তরাল বাহু, আর এটা হলো ছেদক, বাহু দুইটার ছেদক। তো এই কোণটা যদি 45 হয়, তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি, কারণ এই দুইটা একান্তর কোণ, একান্তর কোণ সবসময় সমান হয়। তাহলে আমরা বলতে পারবো এটা 45 ডিগ্রি। তাহলে দেখো এটা আমাদের জন্য ইজি হয়ে গেল, আমরা কোণ দুইটা পেয়ে গেলাম। আর এই যে সিডি, এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরে নেই, এই এক্সের মানই আমাদের বের করতে হবে। এখন দেখো এটা বের করতে গেলে আমরা যেহেতু এই যে ত্রিভুজ এ সি বি, এটার জন্য এই যে এইটা এ বি এর মান দেওয়া আছে, আর এই বিসি এর মান আমাদের দরকার হবে। তো বিসি এর একটা পার্টের মান আমাদের জানা আছে এক্স, আর এটা কিন্তু জানা নাই, তাহলে এটাও আমরা ধরে নেব, একটা এক্স ধরে নিলাম আর একটা ওয়াই ধরে নেই। এখন এর আগেও কিন্তু আমরা এই ধরনের একটা ম্যাথ করলাম যে দুইটা অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু লাইক সেই ম্যাথটার মতোই, ওখানে এটা দেয়া ছিল আর এটা দেয়া আমরা ধরে নিয়েছিলাম। এখন এটা আমরা দুটোই ধরে নিলাম, তাহলে আমরা বের করতে পারবো। দেখো দুটোই যদি আমরা ট্যান দিয়ে বের করি, ট্যান, তাহলে আমরা ইজিলি এই এক্স ওয়াই এর মান বের করে নিতে পারবো। তাহলে আমরা এখন একটু লিখে নিব প্রশ্ন মতে। জাহাজটির সিডি দূরত্ব
অতিক্রম করলে অবনতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তাই তো? কোণ দুটা পরিবর্তন হয়। ধরে নেই CD ইকুয়াল টু এক্স, বিডি ইকুয়াল টু ওয়াই। এখন ত্রিভুজ এডিবি, প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এডিবি। তাহলে এখানে কোণটা হবে থিটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ওয়াই আর এখানে সন্নিহিত বাহু ওয়াই আর বিপরীত বাহু 50 সেন্টিমিটার। tan 45 ডিগ্রি ইকুয়াল টু AB বাই BD। 1 ABর মান জানা আছে 50 আর BD আমরা ধরে নিয়েছি y। তাহলে দেখো আমরা y এর মান পেয়ে গেলাম, y ইকুয়াল টু 50 মিটার। আবার এখন ত্রিভুজ ACD, ত্রিভুজ ACB এ আমরা tan 30 ডিগ্রি ইকুয়াল টু, দেখো সবসময় ছবি থেকে ভালো করে খেয়াল করবে, এই যে ACBতে এখানে থিটা হলো 30 ডিগ্রি। হ্যাঁ, তখন আমরা কিন্তু এই পার্টটা ভুলে যাব। তাহলে এটা 30 ডিগ্রি, আর আমাদের জানা আছে এই যে এটা আমরা যদি tan ধরি, tan 30 ডিগ্রি, তাহলে এই যে বিপরীত বাহু 50 মিটার বাই, আর নিচে BC কি হবে, x প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB বাই BC। তাহলে 30 ডিগ্রির মান 1/√3 আর AB 50 আর BC হলো x প্লাস ওয়াই। এখন y এর মানও কিন্তু আমরা বের করেছি, তো y এর মান হলো x প্লাস 50। এখান থেকে আমরা x এর মান বের করে নেব। Therefore x equal to 36.6 মিটার। অতএব জাহাজটি ওই সময়ে 36.6 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই। এটা এই অভিজ্ঞতার শেষ প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করো। তো এখানে একটি অফিস ভবন থেকে 10 মিটার দূরত্বে, তো অফিস ভবন মনে করে এটা একটা অফিস ভবন, ঠিক আছে? অফিস ভবন, তাহলে এখান থেকে 10 মিটার দূরে, এখানে আমরা যদি দূরে যাই 10 মিটার, তাহলে ভবনের উন্নতি কোণ, ভবনের উন্নতি কোণ মানে ভবনের উপরের দিকে তাকালে যে কোণটা হবে সেটা হলো ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। তারপরে বলা হয়েছে আরও যদি 20 মিটার দূরের থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি, এরপরে 20 মিটার দূরে গেলে সেটা হয়ে যাবে এখানে থিটা ডিগ্রি। তো তাহলে আমরা এই যে দেখো একটা সমকোণী ত্রিভুজ পেলাম, একটা কোণ থিটা ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। তো এখান থেকে বলা হয়েছে সাইন থিটা আর কস থিটার মান বের করো। হ্যাঁ,
তো আমরা কিন্তু এই দুইটা নিচের মানটা আমাদের জানা আছে। এখন এই হাইটটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই থিটার মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। আসো তাহলে এখন আমরা এই অনুযায়ী চিত্রটা এঁকে নেই। দেখো এটা হলো অফিস ভবন, অফিস ভবনের উচ্চতা। আর এই যে বলা হয়েছে উন্নতি কোণ 45 ডিগ্রি, এটা 10 মিটার দূরে, তাহলে ভবন থেকে এই যে 10 মিটার দূরে, তাহলে এটা বিডি হলো 10 মিটার। মিটার দূরে উন্নতি কোণ 45 ডিগ্রি। আমরা এক এক করে মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্রথম শর্ত অনুযায়ী আমরা এই যে এ বি ডি ত্রিভুজে আমরা পেলাম এই যে ভবনের উচ্চতা আর 10 মিটার দূরে 45 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করলো। এরপরে বলা আছে 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি। তাহলে এই যে 20 মিটার, এই যে ভবন থেকে এই দূরত্বটা হলো 20 মিটার। ঠিক আছে, বিসি, এখান থেকে এই বিসি হলো 20 মিটার। 20 মিটার দূরে বলা হয়েছে এই থিটা কোণ, থিটা উন্নতি কোণ তৈরি করলো। তাহলে এই যে কোণটা এটা থিটা ডিগ্রি। তাহলে আমাদের চিত্র হয়ে গেল। এখন বলা হচ্ছে সাইন থিটা আর কস থিটার মান বের করো। তার মানে এই যে এই থিটাটা ধরে সাইন থিটা আর কস থিটার মান বের করতে হবে। এখন সাইন থিটার জন্য আমাদের এইটা আর এই বাহুর প্রয়োজন হবে। আর তো তাহলে আমাদের কিন্তু এই যে এসি বাহুটা জানা নাই, এসি বাহুটা আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে তো এই ভবনটির উচ্চতা কিন্তু দেয়া নাই, উচ্চতা দেয়া নাই, তার মানে আমাদের এটাও প্রয়োজন হবে, এটাও প্রয়োজন হবে। তো প্রথমেই আমরা এই যে এই ত্রিভুজ থেকে এবিডি ত্রিভুজ থেকে এই এইচের মানটা বের করে নেব। ঠিক আছে, এই ভবনের উচ্চতা বের করে নেব। তাহলে এই উচ্চতা যখন পাবো তারপরে কিন্তু আমরা এই অতিভুজ এটার জন্য এই যে এসিবি ত্রিভুজের জন্য এই মানটাও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা ট্যান থিটা ধরে এইচের মানটা নির্ণয় করে নেব। তাহলে এখানে প্রথমেই প্রশ্ন মতে কি কি দেয়া আছে ছবির সাথে আমরা একটু মিলিয়ে নেই। বিডি ইকুয়াল টু 10 মিটার, বিসি ইকুয়াল টু 20 মিটার, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু থিটা ডিগ্রি। ধরে নেই ভবনটির উচ্চতা AB ইকুয়াল টু এইচ মিটার। এখন ত্রিভুজ ABD এ এই যে আমরা এটা থেকে ABD এটা থেকে tan 45 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই 10 মিটার। ঠিক আছে, AB বাই BD মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এখানে 45 ডিগ্রির মান 1, AB আমরা এইচ ধরে নিয়েছি আর BDর মান দেয়া আছে 10। তাহলে এইচ এর মান আমরা পেয়ে গেলাম, ভবনটির উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেলাম 10 মিটার। তাহলে আমরা এখানে 10টা বসিয়ে দেই, এইচ ইকুয়াল টু 10 মিটার। এখন আমরা অন্য ত্রিভুজটাতে চলে যাব। ত্রিভুজ ACB এ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব এখানে। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে দেখো
এই যে এ বি সি বা এসিবি যেটাই বলো, এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই যে এ বি স্কোয়ার, এটা অতিভুজ, স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমাদের এটা বিসির মান আমরা জানি 20, এ বি আমরা বের করেছি 10, তাহলে এসির মান আমরা বের করে নেব। এসি ইকুয়াল টু 10√5। তাহলে এই চিত্রে আমরা এসির মান বসিয়ে দেব 10√5। এখন এখান থেকে আমাদের সাইন থিটা কস থিটার মান বের করতে হবে। দেখো এখন অতিভুজ আমাদের জানা আছে, বিপরীত বাহু জানা আছে, আবার সন্নিহিত বাহু জানা আছে। তাহলে সাইন থিটা আমরা জানি, সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে আমরা এটা বসিয়ে দেব। আর কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। 10/10√5, 1/√5, আর cos theta BC/AC, BC 20 আর AC 10√5, 2/√5। তাহলে দুটোর মানে আমরা পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে, হ্যাঁ, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে তোমাদের কে কোত্থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।